আমরা যে কাজটা শিখলাম ইউটিউব মার্কেটিং, এখন ইউটিউব মার্কেটিং কাজটা শেখার পরে আমার টার্গেটেড ক্লায়েন্ট কারা? গতদিনে আমরা দেখেছি, গতদিন খুব কম সংখ্যক ছিল, 40-50 জন। আপনারা ক্লাসটা প্লে লিস্টে পেয়ে যাবেন, একটু ভালো করে দেখবেন লাস্ট 3টা ক্লাস। এখন কথা হলো যে কাজ শিখলাম, কিন্তু কাজ পাওয়ার জন্য আমি হচ্ছে এই আমার কার কাছে যেতে হবে এই জিনিসটা যদি আমি সঠিকভাবে না বুঝি, এবং অনেকে বলছে না যে ভাই আমি ইমেল করছি, ইমেলে রিপ্লাই পাচ্ছি না, এটা একটা প্রবলেম। কারণ কি, যে আপনি তাকে আকর্ষণ করাতে পারছেন না, বা আপনি তাকে আপনার মনোযোগটা ঘোরাতে পারছেন না তার মানে আপনার প্রতি। এটা হলো মূল একটা বিষয়। ধরেন, যে সমস্ত মানুষ এই প্রতারণা করে, এরা কিন্তু কথা এক্সপার্ট হয়, হয় কিনা বলেন? ওদের কাছে কিছুই নাই, ভ্যালু হচ্ছে মুখ, ফেস। তো ওই ভ্যালুটা দিয়েই ও কিন্তু মানুষের কাছে বিক্রি করে দেয়, মানে নিজের সার্ভিস, একটা ভুয়া সার্ভিস বিক্রি করে দেয়, করে কি না? যার কারণে আমরা প্রলুব্ধ হই এবং ওটা দিয়ে হচ্ছে কি করি, আপনার তার কাছে টাকা দিয়ে দিই। তো আমাদেরকে কি করতে হবে, কথা বলাটা ভালো করে শিখতে হবে, হুক পয়েন্টগুলো বুঝতে হবে, যে কোন কথাটা বললে সে আমার মানে এই হচ্ছে সার্ভিসটা নিতে পারে। এখন এজ ইউজুয়াল মানুষ যেটা বলছে সেটা যদি আমিও করি, তাহলে কেন আমাকে কাজ দিবে, তাই না? এটা একটা বিষয়। তো যেমন গতদিন, মানে কাস্টমার ম্যানেজমেন্টটা কি দেখেন, গতদিন আমার একটা ক্লায়েন্ট, রানিং ক্লায়েন্ট, ওর ইউটিউব প্রমোশনের কাজ করছি, $100। ইনস্টাগ্রাম প্রমোশনের কাজ করছি, $100। ওর থাম্বনেল করছি, $60। তাহলে কত হইলো? $260। এখন এর কাছ থেকে আমাকে বলছে জনি রেজাল্ট ভালো দিতে হবে। আমি বলছি টাকা খরচ করো, রেজাল্ট ভালো হয়ে যাবে। তো সে আমাকে বলল তুমি হচ্ছে ঠিক আছে গুগল অ্যাডের খরচ বাড়ায় দাও, খরচ বাড়াই দিলাম। তার 359টা সাবস্ক্রাইবার ছিল। এখন এই লাস্ট 10 দিনের মধ্যে তার সাবস্ক্রাইবার হয়ে গেছে 14,000, 13,000 সামথিং। ঠিক আছে, 13,000 সামথিং। তো এখন সে খুব খুশি। ওই যে রিভিউ দিছি না তালহার, ভিডিও তো পাবলিক করে দিছি, হ্যাঁ, ওই যে একটু তালহার ভিডিও দিছি ওই ভাইয়ের। তাই আমি বললাম যে বস হচ্ছে বইয়ের অপারেশন করছি, টাকা লাগবে, অ্যাডভান্স স্যালারি, ঠিক আছে? মানে আমি দেখছি দিল তো ভালো, ওকে তো পড়ে ফেলছি আমি, ও কেমন মানুষ, ঠিক আছে? তাই বললাম যে বস হাতে টাকা পয়সা নাই, বইয়ের আবার হচ্ছে সার্জারি করছি, তো টাকা লাগবে অ্যাডভান্স, যেহেতু 7 দিন পরই টাকা দিবেন আপনি স্যালারি, তো 7 দিন আগেই দিন। কারণ রেজাল্ট ভালো আছে, প্লেস করে দিলাম। এই যেমন আজমিরি আপনা কি যেন বললো না, যে একটু ছাড় দেন, মেয়ে মানুষ তো, দিল গইলে গেল, ঠিক আছে, ওরকম দিল গলায় দিলাম, দিয়ে $200 নিয়ে নিছি, ঠিক আছে। আবার দেখছি যে আর ওর কাছ থেকে আর কিভাবে টাকা নেয়, যে বড় লোক বেটা, হ্যাঁ। তাই আমি বললাম যে বস আপনার তো চ্যানেল বুমবাপ, এখন তো ওয়াচ টাইম যদি ভালো থাকতো তাহলে তো আপনার এটা মনিটাইজ হয়ে যেত, সেখান থেকে কিছু টাকাও ইনকাম হইতো। তো কয় যে তাহলে কি করতে হবে? আমি বলছি তাহলে এটা $450 লাগবে ওয়াচ টাইম ফিল আপ করতে, আপনার 3 মাস সর্বোচ্চ টাইম, ম্যাক্সিমাম ওয়াচ টাইম হয়ে যাবে। তো হলো যে একটু চিন্তা করছে যে লেটস সি থিঙ্কিং। তাই আমি বললাম যে আচ্ছা বুঝতে পারছি আপনার বাজেট প্রবলেম, তাহলে আপনি ভেঙে ভেঙে 3বারে দেন, ভেঙে ভেঙে 3বারে দেন। তো ভেঙে ভেঙে কি করলো, তা আমি বললাম যে $200 দেন, তারপরে আপনি হচ্ছে $200 দিবেন অথবা 150, বাকিটা রিমেনিং ভাবে দিবেন। দিয়ে আবার $200 নিয়ে নিলাম, তার হলো কি হলো, একটা ক্লায়েন্ট থেকে যে 40,000 টাকা বইয়ের পিছনে খরচ করলাম, কামাই করে ফেললাম। রিজিক আল্লাহ দিবে, কিন্তু যদি মাথাটা না খাটাইতাম তাহলে কি হইতো? হইতো না তো। তাহলে একটা ক্লায়েন্টকে যখন আপনি হুক পয়েন্ট বুঝবেন, তখন তার কাছ থেকে নিতে হবে। গত মাসে টাকা একটু কম ছিল যেহেতু কোর্স বিক্রি করিনি, কারণ কোর্স থেকে তো মোটামুটি 40-50 হাজার টাকা ধরেন খরচ বাদে আসতো। এক ক্লায়েন্টকে কি করলাম, বললাম যে বস হচ্ছে মনিটাইজেশন করতে হবে ইউটিউব চ্যানেল, তো আপনার তো এই অবস্থা, হলো মনিটাইজেশন করে কি হবে? আমি বললাম যে মনিটাইজেশন করলে, যেহেতু আমাদের এখানে সাবস্ক্রাইবার 30,000, মনিটাইজেশন করলে আপনার যে ক্লায়েন্টগুলো আসবে সে ক্লায়েন্টগুলো আপনার হচ্ছে আমরা শো করব, শোতে আমরা ভিউ মারবো, তখন দেখা গেলো যে এখান থেকে একটা ভালো রেভিনিউ আসবে আপনার। তো হলো খরচ কত? আমি বললাম যে $550, আপনি তো আমার রেগুলার ক্লায়েন্ট, $50 কম দিন। $500 নিয়ে নিলাম। $500 মানে কি, 5 × 60 হাজার টাকা, ঠিক আছে, প্রায় 65,000 টাকা আসছে রেমিটেন্স সহ। তো এই যে হুক পয়েন্টগুলো, এইগুলো আপনার কাজ করতে 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 এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কিন্তু আমরা যদি কাজের পিছনে সময় কম দেই তাহলে কি হবে? হবে না। তো আমাদের টার্গেট থাকতে হবে যে কার কাছে আমি মাল বিক্রি করব, সে আমার প্রোডাক্টটা পারচেজ করবে কিনা বা অ্যাফোর্ড আছে কিনা। আজকে ক্লায়েন্ট আসলো, একটা মিটিং করলাম জেমির। তো ও যেহেতু এখন মানে মোটামুটি
হুক পয়েন্ট বুঝে গেছে মার্কেট প্লেসের বাইরে রিচ করতে। তো সপ্তাহে দেখা গেলো একটা দুইটা ক্লায়েন্টের মিটিং হচ্ছে। তো আজকে মিটিংটা করলাম, তো ওকে বললাম যে ম্যাম এই ব্যাপার এইভাবে এইভাবে করতে হবে, আপনার এটা এটা করলে এরকম প্রয়োজন ইয়ে আসবে হচ্ছে, উম, আপনার চ্যানেলটা ভিউ হবে। এখন আপনি $5 প্রমোট করতে পারেন, $10 প্রমোট করতে পারেন, ইটস আপ টু ইউ, বাজেট আপনার উপরে। তো বললাম আমাকে একটা প্ল্যানিং দাও, প্ল্যানিংটা রাতে লিখে দিয়ে দিব। তারপরে তখন দেখা গেলো ফলো আপ দিতে হবে। তো ফলো আপ, প্ল্যানিং, এক্সিকিউট এবং প্রত্যাশিত রেজাল্ট, ঠিক আছে, এই বিষয়গুলো যখন ক্লায়েন্টকে আপনি পড়তে পারবেন এবং ক্লায়েন্ট আপনাকে বুঝতে পারবে, তখন কিন্তু আপনাকে সে কাজটা কি করবে, দিতে সক্ষম হবে বা সম্মত হবে। রিমেনিংটা ডিপেন্ড করে যে আপনি কত চার্জ করছেন। একই শার্ট কেউ, কোনো দোকানদার কারো কাছে বিক্রি করে 5,000-এ, কারো কাছে বিক্রি করে 1,200 টাকাতে। 1,200 টাকাতে বিক্রি করে ওই 500 টাকা লাভ করছে, 5,000-এ বিক্রি করেও ওই হচ্ছে 4,000 টাকা লাভ করছে। কারণ কি? কারণ হলো কাস্টমারের পয়েন্ট বুঝে। আমি যখন আমার ক্যারিয়ার শুরু করেছিলাম তখন ইমেল কি করতাম, কালেক্ট করতাম এবং বিক্রি করতাম, ইমেল লিস্ট বিল্ডিং। ওটা আমার কোর্সের এক ফার্স্ট কোর্স ছিল। ক্যারিয়ার শুরু করেছিলাম ওটা দিয়ে এবং আমার কোর্স সেলিংও ওটা ছিল। তো ইমেল লিস্ট বিল্ডিং এ একই ইমেল কেউ বিক্রি করছে, কারো কাছে বিক্রি করে দিচ্ছি $50, কারো কাছে বিক্রি করছি $5। ঠিক আছে? তো স্যার $5 কেন? কারণ $5 অর্ডারটা নিলেও আমার কি হবে, সেলস বাড়বে, সেলস বাড়লে আমার হচ্ছে চালু হবে, গিগটা চালু হবে। আবার $50 বিক্রি করে সেখান থেকে আমার একটা রেভিনিউ আসছে। এই যে পয়েন্টগুলো, এইগুলো কিন্তু বিক্রি করতে শিখতে হবে। এখন স্যার বিক্রি করতে শিখবো কিভাবে? যখন কাস্টমারের সাথে কথা বলবেন তখন কাস্টমারের মানে মুভমেন্টটা বুঝতে হবে, সে কিভাবে রিয়াক্ট করছে। তার ফেস দেখলেই বোঝা যায়, কথা দেখলেই বোঝা যায় যে তার সামর্থ্য কতটুকু। ঠিক আছে? তখন আপনাকে ওইভাবে ধরেন, আপনি বললেন যে আমি এই সার্ভিসে তো সাধারণত $300 নেই। তো আপনি যেহেতু নতুন, আপনার বললাম না আমার তো বাজেট নেই, যখনই বাজেট নেই বা মুখ ভ্যাক যাচ্ছে তখনই আপনি বলবেন যে আসলে হচ্ছে আমি $300 নেই, যেহেতু আপনি স্টার্ট আপ, কথা ঘুরিয়ে দেন, যেহেতু আপনি স্টার্ট আপ সেহেতু আপনি আমাকে $175 দিয়েন। আপনি হচ্ছে শুরু করি আমরা, রেজাল্ট ভালো হোক, তখন যখন রেজাল্ট ভালো হবে তখন আপনি আমাকে বাড়ায় কিছু বোনাস দেন, একটু টিটকেরি মেরে দেন। ঠিক আছে? যে আপনি তখন একটু আমাকে বোনাস দিন। তো আপনার, ও তখন বলবে যে জনি 175 ইজ ভেরি হাই ফর মি, প্লিজ কুড ইউ গিভ মি লাইক সাম ডিসকাউন্ট, লাইক $150। তখন আপনি বললেন যে ঠিক আছে যাও। যেমন একটু আগে আপনাদের কাছে কোর্স বিক্রি করে দিলাম 5,000 টাকাতে। হ্যাঁ, এই যে পয়েন্ট, মানে কাস্টমারের চাহিদাটা বুঝতে বুঝতে শেখা, এটা হলো হচ্ছে একজন সেলারের জন্য সবচাইতে বেশি কি, মানে মানে কি পয়েন্ট, হ্যাঁ, কি ফ্যাক্টর। কারণ কি, যে আপনাকে 5,000 টাকাতে আমার কোর্স দিলে কি আমার লস হয়ে যাবে? লস হবে না। আমি তো ওই কোর্স 1,000 টাকা তো দিছি, বাট সেক্ষেত্রে কিছু আমি ভ্যালু অ্যাড করেছি। ঠিক আছে? তো যেহেতু আপনারা আমার ক্লোজ স্টুডেন্ট এখন, মানে মেম্বার ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের, তো এই জন্য আমি আপনাদের রিকোয়েস্টটা রেখে দিলাম। তো এইভাবে কখনো কোনো কাস্টমারকে আপনি কখনো একই সার্ভিস দিয়ে বেশি ফি নেবেন, কখনো একই সার্ভিস দিয়ে কম ফি নেবেন, এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। বোঝা গেল? এখন চলে আসি যে তাহলে আমরা মোটামুটি কাস্টমার ম্যানেজমেন্টের জিনিসগুলো কিছুটা বুঝলাম। আমরা ফাইবার থেকে ডাটা কালেক্ট করিনি। অনেকে যারা আমাদের পুরনো স্টুডেন্ট তারা কিছু জানেন, আর যারা নতুন তারা জানেননি। এখন ধরেন যাদের ইউটিউব চ্যানেল আছে, যারা তাদের বিজনেসটা রান করছে, এখন রেগুলার যারা বিজনেস রান করে তারা সাধারণত পডকাস্ট রিলেটেড ভিডিও মানে বেশি হচ্ছে চ্যানেলগুলো কাজ করতে চায় ইউটিউবের, কারণ তাদের রেগুলার কাজ। হ্যাঁ, এখন ভাইয়া পডকাস্ট রিলেটেড চ্যানেল তো আমরা ইউটিউবে মাত্র পাচ্ছি 800, 1,000 এরকম। ওখান থেকে মানে ওখান থেকে আবার রিফাইন করতে গেলে 400-500 পাচ্ছি। তো আমাদের তো স্টুডেন্ট আছে 100, 100 স্টুডেন্ট যদি 5টা করে করে তাহলে তো 500 হয়ে যায়। এটা কথার কথা, তাই কি না? তাহলে আমরা আরও ডাটা কিভাবে পেতে পারি, এটা আমি আজকে রিসার্চ করছিলাম, যে আরও ডাটা কিভাবে পেতে পারি। এটা খুব সহজ একটা সলিউশন পেয়েছি, এবং আপনারা দেখলে আশ্চর্য হবেন যে এটা কখনো আপনারা এভাবে চিন্তা করেননি, আমিও কখনো আগে চিন্তা করিনি। এখন যারা ইউটিউব মার্কেটিং শিখছে ডাটার জন্য কি করছে, হাহাকার করছে। ঠিক আছে? যে ডাটা কোথায় পাবো, কারণ আগে প্লে বোর্ডে ডাটা পেতো, একই ডাটা সবাই রিচ করতো আর ক্লায়েন্টরা খেপে যেত যে বেটা বাঙালিরা কি করে, এই এদের কাজ নাই, খালি এরা ইউটিউব মার্কেটিং করে, হ্যাঁ, শুধু রিচ করে। তা আজকে আমি আপনাদেরকে দুইটা ওয়ে দেখাবো। একটা হচ্ছে ফাইবার থেকে
কিভাবে ডিরেক্ট ক্লায়েন্ট পাবেন, ডিরেক্ট একদম ক্লায়েন্ট। আর একটা হলো গুগল ম্যাপ থেকে। তো ফাইবার থেকে আমি কাকে খুঁজবো, এটা হলো একটা প্রশ্ন। তো ফাইবার থেকে যারা মূলত থাম্বনেল ডিজাইন করে নিচ্ছে, ধরেন আমার ইউটিউব চ্যানেল আছে, আছে কিনা, তা আমি একটা আমার কন্টেন্টের জন্য একটা গুড থাম্বনেল ডিজাইন করে নিচ্ছি, তাহলে আমি একজন ক্লায়েন্ট। তো আমাকে কিভাবে খুঁজবেন, এই ক্লায়েন্টটাকে কিভাবে খুঁজবেন, এই ক্লায়েন্টটাকে খুঁজতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, ক্লায়েন্টের ছবি কালেক্ট করতে হবে আগে। লট অফ ক্লায়েন্ট, ফাইবারে লট অফ ক্লায়েন্ট, বাট সবাই ছবি দেয় না, কেউ কেউ দেয়। তাহলে ধরেন যে আপনি টোটাল ফাইবার খুঁজে আপনি 200টা ছবি পেলেন, তাহলে 200টা আপনার ক্লায়েন্ট, ঠিক আছে কিনা, 200টা ক্লায়েন্ট। এখন আপনার কি 200টা কাজই দরকার না, আপনার দরকার অন্তত দুটা কাজ, আপনার 20,000 থেকে 40,000 50,000 টাকা ইনকাম করার জন্য, তাই কি না? আমার সাথে একটু কি করেন, করেসপন্ড করেন এখন। তাহলে আপনার যদি দুইটা কাজ হয় মাত্র দরকার, তাহলে আপনি 200টা ডাটা আপনি খুঁজে বের করলেন। এই 200টা ডাটার থেকে আপনাকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে হবে, মানে কি ক্লায়েন্ট পেতে হবে। ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে প্রসেস করতে হবে। এখন আমি প্রসেসগুলো কিভাবে করব, আমি দুইটা দেখাবো। আর হচ্ছে আমি প্রথমে ফাইবার থেকে দুইটা দেখাবো, পরে আমি গুগল ম্যাপ থেকে ডাটা দেখাবো। আপনাদেরকে একটা কিওয়ার্ডের কথা বলেছিলাম, পডকাস্ট। পডকাস্ট, ঠিক আছে? কারণ তারা যারা পডকাস্টিং করে তারা রেগুলার বেসিসে ভিডিও দেয়, কেউ উইকলি দেয়, কেউ উইকলি দুইটা দেয়, কেউ উইকলি তিনটা দেয়, কেউ উইকলি ছয়টা দেয় বা পাঁচটা দেয়, আবার কেউ উইকলি একটা দেয়। তার মানে কি মান্থলি সে চারটা দেয়। তাহলে মান্থলি চারটা যদি সে ভিডিও দেয়, তাহলে তার কি করে আছে, চ্যানেলের প্রতি তার গুরুত্ব রয়েছে, আছে কি না? চ্যানেলের প্রতি গুরুত্ব রয়েছে। তাহলে সে সে ওই তার চ্যানেলটাকে ভ্যালু অ্যাড করার জন্য সে অবশ্যই তার চ্যানেলটাকে গ্রো করতে চাইবে। এখন আমরা তো যার অলরেডি চ্যানেল গ্রো হয়ে গেছে তাকে তো রিচ করছি না। আমাদের তো পিন পয়েন্ট কি, যার দুর্বলতা রয়েছে, যার চ্যানেল ছোট, যার চ্যানেল হচ্ছে আপনার ভিউ কম, যার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, আমি তাকে রিচ করব। এম আই রাইট অর রং? তাহলে জি স্যার। আমরা এই জায়গাটাতে এখন কি করব, মানে হিউজ ডাটা কালেক্ট করে ফেলবো। খুব সহজে হিউজ ডাটা কালেক্ট করার নিয়ম হচ্ছে, প্রথমে আমি গুগল ম্যাপটা দেখিয়ে দিই, তারপরে আমরা তখন ইয়াতি চলে যাব। তো আপনারা যারা ভর্তি হয়ে যাবেন, বিশেষ করে আমাদের এই যে ইয়া ব্যাচে, এই ম্যারাথন ব্যাচে, যাদের টাকা নাই তাদের দরকার নাই ভাই, তারা তো রেগুলার থাকো। যার টাকার সমস্যা নাই সে ম্যারাথন ব্যাচে ভর্তি হও যদি সাকসেস হয়ে যেতে চাও, এটা আপগ্রেড, ঠিক আছে? সো এই গেল আমাদের বিষয়বস্তু। আমরা এখন চলে যাব গুগল ম্যাপে। গুগল ম্যাপে, তো গুগল ম্যাপে আসলাম। এখন আমি বলেছিলাম পডকাস্ট, পডকাস্ট বিজনেস, এ বাইর করে দিব না কিন্তু ক্লাস থেকে। পডকাস্ট বিজনেস ইন ক্যালিফোর্নিয়া, কমা দিয়া ইউএসএ। আমরা ওই যে ডাটা এন্ট্রির ক্লাস করিনি, গুগল ডাটা স্ক্র্যাপিং করেছি, ঠিক ওইভাবে পডকাস্ট বিজনেস সার্চ করলেন ক্যালিফোর্নিয়া, তাহলে ইউএসএ তে তো হাজার হাজার বিজনেস রয়েছে, লোকেশন রয়েছে, আছে না? 51টা স্টেট। 51টা স্টেটকে আবার ভাগ করলে আরো হচ্ছে শহরগুলো একদম কি করবেন, ডাটার উপরে ডাটা আসবে। এখন দেখেন যে এইগুলো প্রত্যেকটা কিন্তু পডকাস্ট রিলেটেড চ্যানেল। এখন বলবেন ভাইয়া এই জিনিসটা আগে দেখাননি কেন? ভাই আগে আমিও রিসার্চ করিনি, ওইভাবে চিন্তা করিনি। এখন ক্ষুধার জন্য, পেটে ক্ষুধা লাগবে তাই রিসার্চ করছি। এখন দেখেন এইগুলো প্রত্যেকটা কিন্তু আমার পডকাস্ট রিলেটেড চ্যানেল। তাহলে এদের এখান থেকে আমার ডাটার কালেক্ট আমার কি হয়ে যাবে, এক ক্লিকে হয়ে যাবে। তাহলে আমি ডাটা কালেক্ট করব কি, এক ক্লিকে করে ফেললাম, এক ক্লিকে আমার এই কান্নড়া ডাটা চলে আসলো। খুব সহজ। তাহলে আমি এখানে কি করব, ক্যালিফোর্নিয়ার জায়গায় আমি নতুন স্টেট দিব। তাহলে ইউএসএ 100 স্টেট নেম। তাহলে এই টেরিটরিতে আসলাম, এই হলো আপনার অ্যালাবামা। তাহলে ক্যালিফোর্নিয়া ধরেছিলাম, এবার অ্যালাবামা ধরবো। অ্যালাবামা ধরবো, এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিব, দিলাম, অ্যালাবামাতে পৌঁছে গেলাম। চলে আসলাম আমার সব হচ্ছে স্ক্রল ডাউনে, ঠিক যেভাবে ডাটা কালেক্ট করেছি, দিয়ে এই যে নিচে আমার হচ্ছে টুলস আছে, এটা ইনফিনিটি স্ক্রল করব, দিয়ে স্টার্ট ক্রলিং করে দিব। এক ক্লিকে কাজ শেষ, পাইছি, ডাটা চলে আসলো। তাহলে আমার এইভাবে করে আমি কি করব, এইভাবে করে আমার বাকি যতগুলো ডাটা আছে, আলাক্সা, আমি ডাটাগুলো এখন নিয়ে নিব।
ভাই আর কারো কাছে চাওয়া লাগবে ডাটা? চাওয়া লাগবে? আচ্ছা, এখন আপনার পডকাস্ট বিজনেস ইন আলাস্কা ইউএসএ, তা এখানে, আচ্ছা, আলাস্কাতে ওরকম ডাটা নেই। এই দেখেন, আসছে। এরা প্রত্যেকেই কিন্তু এদের স্টুডিও রয়েছে, এবং স্টুডিও রয়েছে মানে এদের ইউটিউব চ্যানেল রয়েছে। তাহলে আমি সব ডাটাগুলোকে কালেক্ট করে ফেললাম। এই ভিডিও কিন্তু ইউটিউবে নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। এই ইউটিউবের নিচের উপরে এই ভিডিও ইউটিউবে নাই, এটা শুধু আপনারাই পাচ্ছেন, বেশ করে ডাটা কালেকশন। তাহলে আমরা নিয়ে নিলাম, রলিং করে ফেললাম। আচ্ছা, এখন ধরেন আমার পর্যাপ্ত ডাটা হয়ে গেছে 148। তাহলে আমি এখান থেকে গুগল ড্রাইভ করব, আমার এখান থেকে বের হয়ে গেলাম। তাহলে আমি যেভাবে গুগল ড্রাইভে ডাটাগুলোকে কি করেছি এর আগে নিয়েছি, সেভাবেই ডাটাগুলোকে কি করব, নিয়ে নিব। ওকে, আসলাম। ইম্পোর্ট, আপলোড ডাটা। ফাইন। তাহলে আমার দরকার হচ্ছে চ্যানেল নেম, আর বাকি কিছুর দরকার আছে, আছে। আমার হচ্ছে ফোন নাম্বারের দরকার আছে। মাইক্রোফোন কার অন আছে দেখো তো, এবং নামটা বলো শুধু। ওকে, এখন আমি দিয়ে দিব চ্যানেল নেম, ফোন, ইমেল, আমার নিজের জন্য ডাটা কালেক্ট করব, সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার্স। ওকে, ফাইন। এখন আমি চ্যানেল নেম নিব, আমি ইউটিউবে চলে যাব। আমি ইউটিউব থেকে যে ডাটাগুলো খুব সহজে পেয়ে গেছি, এখান থেকে হ্যাসেলস হবে কিছুটা, কেন যে আমি জানি না যে কোনটা সাবস্ক্রাইবার কম কোনটা বেশি, বাট আমার তো হিউজ ডাটা দরকার হয় অ্যাটলিস্ট ফ্রিতে, এটা আমাকে ইনশিওর করতে হবে। তাহলে আমি এখানে আসলাম, এখানে এসে আমি দেখতে পাচ্ছি যে চ্যানেল কোনটা আমি জানি না। আমি এখানে ফিল্টারে ক্লিক করব, এবং ফিল্টারে ক্লিক করার পরে চ্যানেলে ক্লিক করব। দেখেন, এই যে চ্যানেলটা চলে আসছে, 2.32K তাদের সাবস্ক্রাইবার্স। আচ্ছা, চ্যানেল আমি পেয়ে গেলাম। এর পাশাপাশি আমি আরো কিছু চ্যানেল এখান থেকে অ্যাকুইজিশন করে নিতে পারবো যদি মনে করি। দেখেন এখানে কিছু কম রেটিং এর চ্যানেল আছে না ভাই, আছে কি না? কম রেটিং এর চ্যানেল আছে না? আছে। তাহলে এখান থেকে আমি আরো কিছু 10-15টা চ্যানেল পেয়ে যাচ্ছি না, যেগুলোর হচ্ছে অবস্থা খারাপ। পাচ্ছে কি না কন? আপনারা মাইক্রোফোন কি বন্ধ আছে? আপনারা একটু রেসপন্স করেন, অন আছে। জি স্যার। পেয়ে জি যাচ্ছি। স্যার। তাহলে এই যে স্যার, চ্যানেলগুলো, এই যে চ্যানেলগুলো যেগুলো কম কম অবস্থা, তাহলে তাদেরকেও কিন্তু আমরা এক নজরে দেখে নিতে পারি। এবং আমি এখানে আমার সোর্সে কি করতে পারি, লিস্ট করে ফেলতে পারি যে এই এদের দরকার। এখন আমি যে যেমন রুট কজেস পডকাস্ট, তাহলে এটাও তো একটা পডকাস্ট চ্যানেল, তাই না? আমি তো পডকাস্টই খুঁজছি রে ভাই। তাহলে রুট কজেস পডকাস্ট, আমি এটাকে দেখে নিই এখান থেকে যে ভাই তোমার কি অবস্থা। কারণ কি, আমাকে টাইম দিতে হবে। আমি কেন 4-5 ঘন্টা টাইমের কথা বলছি, কারণ সময় না দিলে সফল হতে পারবো না। দেখেন, ওর 41 সাবস্ক্রাইবার, ভিডিও আপলোড করছে কখন? 23 ঘন্টা আগে। তার মানে কি, ওর এটা কোনো থাম্বনেল হইলো? দেখেন, ওর কিন্তু দরকার, ও কিন্তু কন্টিনিউয়াস ভিডিও আপলোড করছে।
তাহলে এইটা আমার টার্গেটেড কাস্টমার না? তাহলে কি আমি বোনাস জি হিসেবে স্যার। পেয়ে গেলাম না? তাহলে এই চ্যানেলের হচ্ছে লিঙ্কটা যদি আমি এখানে আমি এখন কি করে ফেলি, লিস্ট করে ফেলি ভাই, তাহলে আমার কি কোনো অসুবিধা আছে? আমি এখানে কি করে ফেলবো, এইখানে লিস্ট দিয়ে দিলাম যে আমার এই কটা চ্যানেল আমি এখানে কি পেয়েছি, সাপোর্টিভ হিসেবে পেয়ে গেছি। কারণ আমি খুঁজতে গেলে এরকম দেখবেন যে হাজারটা চ্যানেল আপনি পেয়ে যাবেন, কিন্তু এমনি নর্মালি সার্চ করতে গেলে আসবে না। ঠিক আছে, তাহলে এর দরকার, এর দরকার। আবার দেখি যে ওয়াই হোয়েল, এই ওয়াই হোয়েল ইও পডকাস্ট, কারণ পডকাস্ট বলেই কিন্তু এইগুলো সাজেস্টেডে এসেছে। ঠিক আছে, পডকাস্ট না হলে কিন্তু এগুলো সাজেস্টেডে আসতো না, দেখেন এই পডকাস্ট এই চালাই। তাহলে এই ভাই যেই হচ্ছে চ্যানেলটা, এই হচ্ছে দেখেন রেগুলার কিনা, তাহলে দেখেন যে এ রেগুলার না। পডকাস্টে ক্লিক করি, এখানে পডকাস্টে আসবেন, লাইভে আসবেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কিন্তু রেগুলার না। তাহলে একে আমি স্কিপ করে দিলাম, এ আমার টার্গেটেড ক্লায়েন্ট না। বাট এই যে একটু আগে যেটা নিলাম সে কিন্তু আমার টার্গেটেড ক্লায়েন্ট। আমার এখান থেকে ফাইন্ড ব্রেথরি লাভ, এই ফাইন্ডিং ব্রাদার্সলি লাভ, একে আমরা হচ্ছে দেখি 37টা সাবস্ক্রাইবার। ওর ভিডিও কি রেগুলার দিচ্ছে কিনা, 1 মান্থ আগে খুব ভালো দিয়েছিল, তারপরে তার 2 মান্থ আগেও লাস্ট হচ্ছে তার কিন্তু কি নেই, অ্যাক্টিভিটিস নেই। হ্যাঁ, অ্যাক্টিভিটিস নেই। তাহলে ও হয়তো শখের বসে এসে করছে। আপনি চাইলে এই ডাটা কালেক্ট করতে পারেন, পরে তাকে ফলো আপে রাখতে পারেন যে ঠিক আছে আমি হচ্ছে তাকে নিই, এটাকে পরবর্তীতে ফলো আপ দিব। কারণ এগুলো প্রত্যেকটা আপনি সময় ইনভেস্ট করছেন, আপনার সময়, প্রত্যেকটা সময়ের ভ্যালু কিন্তু আপনাকে বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আসি আর কি দেয়া যায়। এখানে যে নান ফিটনে সাইজ ফিট, এই কি পডকাস্ট কিনা দেখে নিই। তাহলে দেখেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় আপনাকে ঢুকে যাচ্ছেন। শুধুমাত্র কি করতে হবে আপনাকে, এক্সপ্লোর করতে হবে। 6 ইয়ার্স এগো বাদ, আউট। হুম, এই যে রেডিক্যাল ট্রুথ টু দ্য পাওয়ার, আমি 10টা মিনিট আমাকে কি করতে হবে, আমার টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে এক্সপ্লোর করতে হবে। হুম, কারণ আমি যখনই, আমার বেশি না ক্যারিয়ার শুরু হতে দেখেন 18 ঘন্টা আগে 27, 2 দিন আগে 23, 2 দিন আগে হচ্ছে 25, 3 দিন আগে ওদিসে, তার মানে কি এ আমার টার্গেটেড ক্লায়েন্ট। ঠিক আছে, তা এই হলো ক্লায়েন্ট যে কথা বলছে বারবার। তাহলে এই যে ক্লায়েন্ট, এই আমার আরেকটা চ্যানেল আমি পেয়ে গেলাম না? আমার হচ্ছে একদম নিস বেস, আমার প্রয়োজন, যাকে প্রয়োজন আমার। এইভাবে করে আপনাকে কিন্তু একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা এক্সপ্লোর করে ফেলতে হবে। যে রেগুলারলি ভিডিও আপ করছে, যার অবস্থা খারাপ, আমরা তাকে রিসার্চ করে ধরবো। এটা হলো প্রথম কথা। এখন কিভাবে ইমেল করব, সবাই তো ইমেল দেখে না ভাইয়া, এইগুলো প্রবলেম থাকবেই। যেমন এই খুব একটা রেগুলার না, ও শখের বসে হয়তো করে, এই ক্লিনিং সার্ভিস হয়তো শখের বসে করে, এর অত প্রমোটের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তাহলে আমরা চলে আসলাম কোথায়, এই পডকাস্টে যেটাতে আমরা ছিলাম। তো এই যে প্রথমে আমি যে পডকাস্টে ছিলাম, এখান থেকে আরও দু একটা দেখে ফেলি, যেগুলো ছোট ছোট আমাকে দেখতে বাকি রাখা যাবে না, মানে শর্ট শর্ট করে আমার হাত আগাতে হবে, যে যেগুলো আমার টার্গেটেড সেগুলো আদৌ তাদের প্রয়োজন কিনা, আমাকে তাদের প্রয়োজন নাকি আমার তাকে প্রয়োজন কিনা। ঠিক আছে, এখন যদি মনে হয় যে না আমার এই ডাটা কালেক্ট করতে সমস্যা, আমি এখানে একটা ক্লিক মেরে দিব, দিয়ে কি অটো স্ক্র্যাপ করে নিব আরো কিছু ডাটা। দেখেন, আপনি চাইলে এখান থেকেও কি করতে পারেন, আপনি ডাটা কিন্তু কালেক্ট করে ফেলতে পারেন। হ্যাঁ, আয় বাবা আয় ধর, হাতে ধরি পায়ে পড়ি জলদি ধর। আচ্ছা, একটু এটাকে, অনেকগুলো ট্যাব খুলে ফেলছি তো, হয়তো ওর মাথা খারাপ হয়ে গেছে। এই যে মাথা খারাপ হয়ে গেছে। আর কাল থেকে বৃষ্টি হচ্ছে, একটু ইন্টারনেটও স্লো যাচ্ছে।
ওকে, তাহলে আমরা আপনার, আমি এর মাঝে একটু লাইন চেঞ্জ করে ফেললাম। এইগুলো দেখে ফেলবো শর্ট শর্ট করে, যেগুলো আমার টার্গেটেড। দেখেন, 9 days এগো, 2 week এগো, 3 week এগো, 1 month এগো আছে, তাহলে আমি আরেকটা চ্যানেল পেয়ে গেলাম না? তাহলে আমার কি ডাটার এখন অভাব? টার্গেটেড কাস্টমারের কি অভাব? আপনাদের কি আর অভাব থাকবে ভাইরা? আর কি অভাব থাকা উচিত? না স্যার। এখন কি জি কেউ না স্যার। বলবেন যে আমি চ্যানেল পাচ্ছি না, এরকম কেউ বলবেন? এই দেখেন আরেকটা পেয়ে গেলাম। চ্যানেল পাচ্ছি না, এরকম কেউ বলবেন আমার কাছে? স্যার একটার ভিতরে যায় তো চার না স্যার। পাঁচটার আরো ধরে নিয়ে ভাই, এলাম। একটার ভিতরে গিয়া হাজার হাজার ক্লায়েন্টকে আপনি খুঁজে পাবেন। এই দেখেন, এরও এই 3 days এগো, 1 month এগো, 2 month এগো, 2 month এগো, তার মানে কি এও রেগুলার। তা ভাই কত লাগে ভাই? তাহলে আমরা ক্লায়েন্ট পাচ্ছি, বলছি যে ভাইয়া আমাদের তো ডাটা নেই ভাইয়া, আমরা পাচ্ছি না, কিভাবে করব? তাহলে এরপর থেকে যে অভিযোগ দিবে তার কিন্তু খবর করবো, যেমন এই আমার ক্লায়েন্ট না, 9 মাস 10 মাস আগে ও হয়তো বা চেষ্টা করেছে ইউটিউবিং করার, আর করছে না। তাহলে এই যেমন মার্কেটিং মাইন্ডসেট, এ আমার ক্লায়েন্ট হয়তো বা দেখিনি 7 month এগো, না, বাট দিস ওয়াজ নট দ্য প্ল্যান। ভালো, 9 days এগো, 3 week এগো, 1 month এগো, মানে মাসে একটা, যেটা আমি বললাম শুরু করেছে কেবল, তাহলে একে আমি ধরবো? তাহলে ভাই, ডাটা 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 করিয়া এখন যদি আপনারা মরেন যে ভাই আমার হচ্ছে না, আমি কি বলবো? যে সবাই যে ক্লায়েন্টকে রিচ করছে, তুমি সেই ক্লায়েন্টকে রিচ করলে সমস্যা। এর আগে আমাদের যেটা হয়েছে, প্লেবোর্ড থেকে ওই ক্লায়েন্টগুলোকে পেয়েছে অনলাইন থেকে, সবাই ওই ক্লায়েন্টগুলোকে রিচ করে আর বা খেপে যায় যে বেটাদের কাজ নাই, বাঙালিরা খালি আমাদেরকেই কি করে, রিচ করে। হ্যাঁ, এখন দেখেন আর মিলবে না কারো ডাটার সাথে কারো ডাটা। তাহলে আপনার যখন কারো ডাটার সাথে কারো ডাটা মিলবে না, তখন আপনি কি ওই ক্লায়েন্টকে রিচ করছেন, মানে কি ওই ক্লায়েন্ট আপনার থেকেই ইয়া পাচ্ছে, মানে ইমেল পাচ্ছে শুধু। তাহলে আপনার প্রথমে কি হয়ে গেল, শর্ট এন হয়ে গেল আপনার পিপুল। এ দেখেন, 4 ভিউ 4 ঘন্টা আগে, 2 days 2 ভিউ, 3 days 4 days, তার মানে কি ডেইলি হচ্ছে, উইকলি দিচ্ছেই, উইকলি 3-4টা করে ভিডিও, মান্থলি 5টা 7টা ভিডিও দিচ্ছে, কিন্তু আর থাম্বনেলের সমস্যা। থাম্বনেল না, এটাকে ভিডিও নাকি অডিও? এগুলো অডিও। যাই হোক, তাহলে আমরা একেও ধরতে পারি। ওকে, গেল। এখন যে বিষয়টা দাঁড়ালো, যে আমরা আরেকটা জায়গা থেকে ডাটা কালেক্ট করি, যারা ফাইবার থেকে মূলত কাজ করেনি, কিন্তু ভাই যারা রেগুলার কাজ করাচ্ছে আমরা তো তাদেরকে খুঁজে পেয়ে যাচ্ছি, পাচ্ছি কি না? যারা রেগুলার কাজ করছে প্রয়োজন যাদের, তাহলে আপনার দরকার এরকম 500টা ক্লায়েন্টের ডাটা। আপনার এরকম দরকার 500টা বা 1000টা ক্লায়েন্টের ডাটা, যাদেরকে আপনি আগামী 3 মাস নিয়ে কাজ করবেন। আপনার তো দুনিয়া ব্যাপী সব কাজ করা দরকার নেই। আপনি 1000 মানুষকে যদি আগামী 3 মাসে ট্রাই করেন, রিচ করেন, আপনি ভাই দুটা কাজ পাবেন না? আপনি 10টা মিটিং ফিট করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু চেষ্টার অভাব। এখন আপনারা আমাকে বলেন যে আপনাদের জন্য আর কি কি করব ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য। এখন রিচ করার পালা, তাই কি না? যে কিভাবে রিচ করব। তো আমরা আর একটু ফাইবারে যাই এবার। ফাইবারে যাব। তাহলে যখন ডাটার ঘাটতি হবে, গুগল ম্যাপে চলে যাবেন, সার্চ করবেন, ডাটা নিয়ে নেবেন। একটা খুঁজতে গিয়ে দেখা গেলো যে আরও কোন জায়গায় চলে গেলাম, এগুলো সবগুলোই ডাটা, সবগুলোই ডাটা। এই ধরেন হচ্ছে লাস্টেরটা যদি ধরি, লাস্টেরটা ফিল্টার চ্যানেল। আচ্ছা, এটা কি ছিল? গ্রোথ টু ফ্রিডম। ওইটা খুঁজতে গিয়ে দেখেন আরো অনেকগুলো চলে আসবে। গ্রোথ টু ফ্রিডম নামে কোনো কিছু আছে কিনা আদৌ? নেই। আমরা উপর থেকে একটু আসি, এই এটা ধরি।
হ্যাঁ, চলে আসছে। ওর কিওয়ার্ড খুব পাওয়ারফুল। ভিডিও 6 মাস আগে, 1 ইয়ার আগে, 1 ইয়ার আগে, তার মানে বাদ। দ্য পডকাস্ট বাস। ওকে, দ্য পডকাস্ট বাস ফিল্টার চ্যানেল, দ্য পডকাস্ট বাস অনলি একটা সাবস্ক্রাইবার, দ্য পাস পডকাস্ট, আবার পাস পডকাস্ট। এই যে ব্যাক অফ দ্য ইউএসএ, এটা ধরতে পারি, এটা নিতে পারি। কত চ্যানেল নিবেন? এটা নিতে পারি। দ্য মাস্টার বাস, এটা দেখি। এটা একটা পডকাস্ট চ্যানেল, দেখে বোঝা যাচ্ছে। 10 মান্থ এগো, 1 ইয়ার এগো, কমে যায়। অ্যাক্টিভিটিস দেখি 2 ইয়ার এগো, তার মানে এর কোনো অ্যাক্টিভিটিস এখন নেই। আর এই যে আপনার, ওকে ব্যাকে যাই। তাহলে ওভারঅল আমরা ম্যাপিংটা পেয়ে গেলাম যে আপনার কিভাবে কি করতে হবে, হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ড করতে হবে। ক্লায়েন্ট নিয়ে আর কোনো টেনশন থাকলো না। 9 days এগো, 2 week এগো, 1 month এগো, 1 month এগো, এই আমাদের ক্লায়েন্ট। হ্যালো, কি দিচ্ছে? মাসে 4টা ভিডিও দিচ্ছে, উইকলি একটা করে দেয়। এই হতে পারে ক্লায়েন্ট, এ হতে পারে ক্লায়েন্ট। হ্যাঁ, ওই সব ক্ষেত্রে কথা বলছে। ওকে, তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম। তো একটু এক্সপ্লোর করতে হবে দাদা। হ্যাঁ, তাহলে দেখেন, 10টা টার্গেটেড ক্লায়েন্টকে আমি কি করব এখন, রিচ করব। ঠিক আছে, তো 10টা টার্গেটেড ক্লায়েন্টকে আমি রিচ করব। দেখলাম রিফাইন ডেটা, যারা আমার প্রকৃত ডেটা। সো এখন আমি কি করব, এখান থেকে ওকে, এখন চলে যাব আমার চ্যানেলে। তাহলে এই চ্যানেলে চলে আসলাম, আমি একটু ক্লিন করে নিলাম। ওকে, সো রুট কজেস পডকাস্ট, ও কি করে এটা আগে দেখেন। খালি ওই স্ক্রিনশট নিয়ে 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 মারা দরকার নেই, ও কি করে আগে দেখেন, ভালো করে রিসার্চ করেন একটু। ওয়েলকাম রুট কজেস, দ্য আনলিমিটেড পডকাস্ট অফ পিএ পিকেআই অ্যান্ড সিকিউরিটি। ইজ ইট আ ফ্যাক্ট? ডিজিটাল আইডেন্টিটিস গভর্ন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফস। ও মূলত আপনার আমাদের দৈনন্দিন জীবনের যে ঝুঁকি, এই ঝুঁকি নিয়ে কাজ করছে। যেখানে আপনার হচ্ছে ডিজিটাল যেই অ্যাসপেক্ট বা অ্যাঙ্গেল, none of our modern infrastructure would able to operate without them. Every week, industry expert Tim Callen and John dive into the fascinating world of PKI and digital identities to keep up to date with its latest trend and development. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিম কলেন অ্যান্ড জনসন স্পার্ক, এই কথাটা আমরা, এটা হতে পারে চ্যানেলের ওনারের নেম, অথবা ওরা দুজন বন্ধু, অথবা ওই থটের প্রবক্তা, এরকম কিছু আর কি। হুম, মেশিন লার্নিং বললাম না, ওই থটের হয়তো প্রবক্তা প্রবক্তা। আচ্ছা, ও এখন ওই যে আপনার এখানে অ্যাডভার্সিয়াল মেশিন লার্নিং, কম্পারেটিভলি সিকিউরিটি, ওকে, নিড অফ সিকিউরিটি কেপিআই। আচ্ছা, ও এখন যে কাজটা করছে, ওর ইনসাইড ভিডিওটা আমরা একটু দেখি। হুম,
কোনো কিছু নেই। হুম, কোনো কিছু নেই। তাহলে এইটা দিয়ে, রুট কজেস পডকাস্ট দিয়ে তার ইনস্টাগ্রাম বা আদার সোশ্যাল মিডিয়া আছে কিনা, সেটা তার নতুন বিজনেস, নাকি সে এটা নিয়ে জাস্ট প্যাশন। এই দেখেন, হোস্টেড বাই টিম কলেন অ্যান্ড জ্যাসন স্পর্ক। ও, যেটা আমি সব বললাম যে ওরাই হোস্ট করছে, এই যে টিম কলেন অ্যান্ড জ্যাসন স্পার্কো, এই এই হচ্ছে ওনার চ্যানেলের। হ্যাঁ, তাহলে এদেরকে পাওয়া যাবে। আমরা এটা হচ্ছে কপি করে রাখি, আর এই রুট কজেস পডকাস্টটা কপি করে একটু আইজিতে দেখি, মানে ইনস্টাগ্রামে দেখি যে ওদের কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা। হুম, ধরেন সারাদিনে আপনি 10টা বায়ারকে রিচ করলেন, কিন্তু সেই 10টাই হতে হবে এমনভাবে পটেনশিয়াল যাতে আপনার সেখান থেকে আউটপুট আসে। এদের রুট কজেস পডকাস্ট নামে অ্যাকাউন্ট হয়তো আছে, এই যে অ্যাকাউন্ট, এই যে দেখেন রুট কজেস পডকাস্ট, ওদের দুজনের নাম আছে, বাট অ্যাকাউন্টে কোনো পোস্ট টোস্ট নাই। তার মানে এখানে আর একটা পয়েন্ট আপনি দেখলেন যে আপনি তাদেরকে ফলোয়ার বৃদ্ধি করাতে বা ইনস্টাগ্রামে তাদের ভিজিবিলিটি বাড়াতে বা ইনস্টাগ্রামে তাদের অবস্থান ক্রিয়েট করাতেও সাহায্য করতে পারেন। হুম, যে আমি দেখলাম যে আপনারা ইনস্টাগ্রামে তেমন আপনাদের অ্যাক্টিভিটিস নেই, আর কিভাবে বুঝলাম যে এটা তাদের অ্যাকাউন্ট? দেখেন, একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করে তখন ওই অ্যাকাউন্টটার নাম দিতে হয়, ফার্স্ট টাইম লাস্ট টাইম। এই যে দেখেন জ্যাসন অ্যান্ড সরোকো, এটা কিন্তু আমরা কপি করেছিলাম আমাদের ওই চ্যানেলের নামের ভিতর থেকে ওনার, এই যে জ্যাসন অ্যান্ড সরোকো, জ্যাসন সরোকো। তার মানে ইনস্টাগ্রাম চ্যানেলটায় যে জ্যাসন সরোকো খুলেছে ওর আদার পার্টনার, ও নাম দিয়ে ক্রিয়েট করেছে আর কি। তাহলে ক্লিয়ার, বোঝা গেল? ওকে, এখন আমরা আসি এই অ্যাকাউন্টে যেহেতু ওদের ইউটিউব চ্যানেলগুলোতে কোনো এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন কিছুই নেই, তাহলে এর ভিডিওগুলো দেখি যে তারা যেই কথাগুলো বলছে আর কি। হ্যাঁ, ওকে, তো ফাইন। তাহলে আমরা কি করব, তারা যে কি নিয়ে কথা বলছে, আহ, এই যে আনলিমিটেড পডকাস্ট সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি নিয়ে তারা কথা বলছে, ইন্ডাস্ট্রি নিয়ে। তাহলে এখানে টিম কলেন অ্যান্ড এরা দুজন হচ্ছে ওনার, তাদের দুজনকে মেনশন করতে হবে হাই বলে, ঠিক আছে? ওকে, ক্রিয়েট, ক্লিয়ার। এখন আসি আমরা এইখানে আপনার ওদের মোর সেকশন আর কিছু আছে কিনা। চ্যানেলে তো ইমেল টিমেল কিছুই দেয়নি, খুঁজে পাওয়া তো মুশকিল। ওকে, খুঁজে পাওয়া মুশকিল হলে আমরা লাস্ট অপশন তখন পোস্ট করব, কমেন্ট করব আর কি। তাহলে আমরা এইখানে আসি, facebook.com। ও যদি রিনেম টিনেম করে রাখে ফেসবুক দিয়ে, তাহলে খুঁজে পেতে পারি কিনা। আচ্ছা, এটা গুগলে না গিয়ে গুগলে করতে হবে। না, ওদের কোনো ফেসবুক নেই। আচ্ছা, এখন তাহলে ফেসবুক নেই, কি করবো ভাই? তাদেরকে লিঙ্কডইন দেখবো, ঠিক আছে, দুজনকেই। এখন তাদের চেহারা তো কিছুটা চিনলাম, চেহারা চিনলাম কোত্থেকে? তাদের ভিডিও থেকে। কোনটা থেকে দেখছিলাম?
ওকে, ফাইন। তাহলে আমরা ওদের যে ওনার, এর সাথে কি ওর চেহারা মিলে? গুগল ড্রাইভের লিঙ্ক কোথায় গেল? Wait, কোন পেজে ছিলাম? ও আচ্ছা, এই পেজে, রিয়েল এফবিতে। তাহলে আমি কেন এখানে ছিলাম? এখানে আছি। এ হচ্ছে তার চেহারা। তাহলে আমরা একে লিঙ্ক টেনে ধরতে পারি, মানে কোনো ক্লু নাই আর কি। হ্যাঁ, ক্লুলেস কিছুটা। লাস্ট অপশন হচ্ছে যে আমরা তার ওই ইয়াতি কমেন্ট করব আর কি। এই দেখেন, পেয়েছি। এই দেখেন, চেহারাটা কতটা দরকার। মিলে, চেহারার সাথে মিলে। जी सर। ভাই মিলে। जी सर मिल सकता है। व्यक्ति। जी 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 सर। सर। ওকে, তাহলে মিলসে পাইছি। তাহলে এটা একটা গেল, তার লিঙ্কডইন পাইলাম, টিম কলের নামও মিল আছে, সব পারফেক্ট আছে। তাহলে এই হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক পেলাম। এখন যখন আগে লিঙ্কডইনে পেয়েছি, তখন দেখেন যে ডিটেলস পাওয়া যাবে। এই দেখেন, এখানেও দিয়ে রাখছে ওর পডকাস্টের বিষয়গুলো। হুম, তাহলে আমি 100% শিওর হয়ে গেলাম ও হচ্ছে চিফ এক্সপেরিয়েন্স অফিসার সেকটিগো। সেকটিগো করেটা কি এটা দেখেন। মানে একটা ক্লায়েন্টকে রিচ করার সময় অন অটোমেটেড সিএলএম প্ল্যাটফর্ম ফর অল ইয়োর পাবলিক অ্যান্ড প্রাইভেট ডিজিটাল সার্টিফিকেট। আচ্ছা, এটা নিয়ে আমরা হয়তো পরে রিসার্চ করতে পারবো। তবে আমরা হচ্ছে খুঁজে পেয়ে গেছি আসল পাবলিককে। ফাইন, তাহলে আমার টার্গেটে পৌঁছে গেছি আমি। ঠিক আছে, এখন আমি ইমেল লিখব। তো আমি ইমেল লিখব, ইমেল লিখার আগে আমি কিছু ডাটা কালেক্ট করে নিব। কি ডাটা? যে তার যে ভিডিওর, মানে চ্যানেলের যে গ্রোথ। এভাবে না দিয়ে দিলাম।
দিয়ে রুট কজেস পডকাস্ট দিয়ে দেখলাম। ঠিক আছে, এখন ক্লাসে আছি, পরে কথা বলছি। তো এখন আমার প্রথম কাজটা গেল। দ্বিতীয় কাজটা কি, যে আমি একটা ভিডিওতে গেলাম, অন্তরা মল্লিক আপা, এটা কি করতেছেন? হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? আচ্ছা, जी ना सर। ওকে। তাহলে এই যে আর ভিডিওর যে এসইও স্কোর, এইখানে আমাদের কিছু, ও কিন্তু সাইবার সিকিউরিটি, এআই ইন্টেলিজেন্স এগুলো নিয়ে কাজ করছে, ঠিক আছে? তাহলে ভিডিওর মেথডটা পুরো বুঝতে হবে। রুট কজেস পডকাস্ট 2। আচ্ছা, এখন ধরেন তার আমি ডিটেলসটা পেলাম, এখন আমি কি করব? তার অ্যাবাউট সেকশনটাতে আরেকবার যাব, গিয়ে একটা ক্লায়েন্টকে রিচ করতে গেলে কত কিছু মাথায় রেখে রিচ করতে হয়। এই হচ্ছে ক্লায়েন্টের ফোকাসিং পয়েন্ট, কপি করলাম, আমরা চ্যাট জিপিটিতে গেলাম, দিলাম দিস ইজ মেন ফোকাসিং পয়েন্ট অফ টিম কলেন, তো চ্যানেলের নাম কি? রুট কজেস চ্যানেল। আই উইশ টু প্রোভাইড সাম টিপস ফর ওয়েবস ইউটিউব চ্যানেল SEO and promotion, including thumbnail and overall growth। ওভারঅল গ্রোথ নিয়ে আমি কাজ করব এবং তাকে কিছু টিপস দিতে চাই। ক্যান ইউ প্লিজ ইউজ অল ডেটা অ্যান্ড মেক অ্যান ইমেল টেমপ্লেট ফর মি, দিলাম। তাহলে তাকে কমান্ড দিতে হবে ভালো করে, হ্যাঁ। কমান্ড না দিতে পারলেও কাজ হবে না। ও বুঝে ফেলছে যে রুট কজেস পডকাস্ট চ্যানেল নিয়ে কাজ করব। এলিভেট রুট কজেস পডকাস্ট ইউর ইউটিউব এসইও অ্যান্ড স্ট্র্যাটেজি। হাই, I hope you are doing well. I came across Root Causes podcast and truly impressed by in the deep discussion led by Tim Collin and Atho API. Given the increasing demand of cybersecurity insight, I believe your channel has potential reach and wider audience. As a YouTube SEO growth specialist, I help digital content creator like you optimize their channel for highly visibility, engage and subscribe growth. Here how I can এত দিলাম দিয়ে, with my expertise in YouTube growth strategy, I can help root causes attract more cybersecurity professional, tech enthusiastic decision makers. Would love to discuss how we can take your podcast reach in the next level। দিয়ে সুন্দর করে ক্রিয়েট করে ফেলেন। আচ্ছা, আমি কি এই কথাগুলো সরাসরি লেখার জন্য এই কথাটা আমি
চ্যানেলটা তুলে ধরে তার নাম দিলাম, দিলাম, এবং সুন্দর করে একটা হচ্ছে তাকে অফার পাঠানোর চেষ্টা করলাম। তাহলে এখানে আমি কপি করব, সুন্দর। আমার এখন লিঙ্কডইন আছে, কি আমি লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনে গিয়ে প্রথমে ফলো করব, তারপরে মেসেজ দিব, মেসেজে দিলাম যেহেতু আমার লিঙ্কডইন প্রিমিয়াম, তাহলে আমি এটা সুযোগ নিতে পারছি। ওকে, দেন ওকে ফাইন। এবার চলে আসলাম, পুরোটা কপি করলাম, কপি করে এখানে বসালাম, হাই, এইখানে তার নাম দিলাম টিম কলেন, লিড বাই ইউ অ্যান্ড, মানে কারণ এখানে তো আর নাম দিতে পারবো না, কারণ অলরেডি আমি নাম উপরে মেনশন করছি, ঠিক আছে না? তাহলে লিড বাই ইউ অ্যান্ড অর বিজনেস পার্টনারের নাম বললাম, অন এ বিষয়ের উপরে কথা বলছে, গিভেন ইউর ইনক্রিজিং এত এত। তাহলে এইখান থেকে আমি কি কি করব, ওকে বললাম, এইগুলো আমি, আচ্ছা এগুলো রেখে দিই যেহেতু লিঙ্কডইনে দিচ্ছি, ও দেখতে পাবে। এখন দিয়ে আমার এখানে হচ্ছে এমডি খায়রুল ইসলাম, হুম, এই দিয়ে দিলাম। আচ্ছা, এখন আগে আমি কটা যেই থাম্বনেল গুলো ইয়াগুলো পোর্টফোলিও গুলো নিলাম ওর ইয়ার থেকে, সাইট থেকে, আহ সেইটা দেব। দিয়ে দিলাম, হুম। আচ্ছা, তাহলে আমি তার রেসপন্স পেলাম না, ধরেন লিঙ্কডইনে রেসপন্স না করলে তো কিছু করার নেই, হুম। তো তাকে আমি ফলো আপে রাখলাম কেন? আহ, তার কোনো পোস্ট করলে 23 ঘন্টা আগে পোস্ট করেছে, তাহলে এটা তো আমি লাইক কমেন্ট দিতে পারি না। ও ভাই, পারি কি না? পারি। তাহলে এইখানে আমি তার একটাতে একটা লাইক কমেন্ট দিতে পারি, ভেরি ইনসাইটফুল, ইউজফুল টিপস, ভেরি হেল্পফুল। তাহলে এটা ইউজফুল টিপস দিলাম। And I have watched your full video. Really awesome discussion. একটা লাভ রিঅ্যাক্টও দিয়ে দিলাম। আচ্ছা, কয়জন মানুষ কমেন্ট করেছে ভাই বলেন এই পোস্টটাতে? ও ভাইরা ঘুমায়, একজন। একজন, সেটা কে? আপনি আপনি স্যার। তাহলে ফার্স্ট পারসন। আমি ফার্স্ট পার্সন কমেন্ট করেছি, এই লোকটা যখন লিঙ্কডইন খুলবে আরেকবার তখন সে কমেন্টটা দেখতে পাবে না, জি স্যার। তাহলে আমি তার সুনজরে আছি কি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সে যখন ইয়েস স্যার। আবার কমেন্ট কোনো একটা পোস্ট করবে, সাপোজ সে আজকে তার এটা একটাই পোস্ট করবে না, সে আবার পোস্ট করবে, তাহলে এই এই যে পোস্টের কমেন্টটা কোথায় আমি করব গিয়া, এইখানে তার চ্যানেলে, তার চ্যানেলে কেউ পোস্ট কিয়া করেছে, কমেন্ট করেছে? করেনি। তাহলে এখনো করে নাই। এই দিলাম, দিয়ে ইফ ইউ রিয়েলি wanna to
grow your channel, then feel free to DM me in WhatsApp. আমার লিড কয়টা হলো? কয় জায়গায় হলো? 3 জায়গায়। একটা এখানে এসে কমেন্ট করলাম, সে আমাকে দেখতে পাবে। সে ইউটিউব খুললে এখানে এসে দেখতে পাবে। তাকে আমি এখানে পুশ করলাম, তাহলে মেসেজ করা হয়েছে। মেসেজ করলাম। এরপরেও তাকে আমি কি করতে পারবো? ইমেল করতে পারবো, আমরা ইমেল খুঁজে বের করে। তাহলে এর ইমেল খুঁজে বের করা কি কোনো এখন ব্যাপার? ব্যাপার? টিম না স্যার। কলেন, না স্যার। টিম কলেন। তাহলে বাবা আছে না? ইউজ দিস ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, গিভ মি 20 জিমেল আইডিয়াস। হ্যাঁ, এখন যদি ধরেন ঝড়ে বক পড়ে, তাহলে পড়ুক, দেখা যাক কি হয়। 20টা ইমেল নিব, 20টা ইমেল নিয়ে কপি করব, জিমেলে যাব, একটা জিমেল ওপেন করব, করে তার কম্পোজে যাব, কম্পোজে গিয়ে ওই 20টা ইমেলই আমি টুতে সেকশনে বসায় দিব। যদি দেখি এখান থেকে কোনো ইমেল পাই ছবি সহ, তাহলে পেলাম, না পেলে না পেলাম, তাহলে জিমেল পেলাম না। আচ্ছা, ভালো কথা, জিমেল পেলাম না। টিম কলেন তার অফিসার অ্যাট সেকটিগো, তাই কি না? সেকটিগোতে তার হচ্ছে সে অফিসার। তাহলে সেকটিগো কি? সেকটিগোর সে অবশ্যই একটা বিজনেস ইমেল ইউজ করে। হুম, এই হলো সেকটিগো কোম্পানি। তাহলে এই সার্টিফিকেট দেয়া কোম্পানি ইউজ দিস ডোমেন, এবার করব কি? ইউজ দিস ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম and also domain, give me 20 business mail ideas. ওকে, টিম কলেন যতভাবে ইমেল বানাতে পারে ওর কোম্পানির, সব ইমেল বানায় ফেললাম, ঠিক আছে। এবার এবার খুকু চোখ খুললো। ওকে, আসেন মারি, দেখি টিম কলেনকে খুঁজে পায় কিনা। বেটার কোনো ইমেলই পাচ্ছি না, হ্যাঁ। আচ্ছা, ইমেল পেলাম না, তাও এখন কি করার? করার আছে, করার আছে হলো যে ওর ইমেল এখন বানাবো আবার। hunter.io এ আমাদেরকে হেল্প করবে ওর ইমেল ফাইন্ড করতে, ঠিক আছে। ইমেল ফাইন্ডার, এখানে গেলাম, ইমেল বাই কোম্পানি, ইমেল বাই নেম। তাহলে যেহেতু আমাদের কি আছে, ফিল্টার আছে ইমেল বাই নেম, এইখানে ওর ফার্স্ট নেম লাস্ট নেম দেব, এখানে কোম্পানির ডোমেন দেব, দিয়ে দেখবো এই যে পাইছে ওর আছে কিনা।
বলছে এই ইমেলটা 96% ভ্যালিড, যে ও এইটা ইউজ করে, team.collen.com, ঠিক আছে? তাহলে এই ইমেলটাও কিন্তু আমরা তৈরি করেছিলাম সম্ভবত চ্যাট জিপিটি দিয়ে। team.collen, এই যে team.collen, এইটা, এটাই তো না? ওকে, তো কপি, এবার একে ভেরিফাই করব, দেখি। ও মানে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। এই যে লোগো উঠছে, দেয়া যায়, এক্সাক্ট না, হ্যাঁ, এই আর কি। ফাইন্ডার দিয়ে যদি আমরা দেখি যে কার কার ইমেল আছে, তাও দেখা যাবে এখান থেকে যে আছে কিনা কলেন এর মধ্যে। কলেনের এটা নাই, ডাটা নাই। অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ, সেলস, বোর্ড মেম্বার, ভাইস প্রেসিডেন্ট, ট্যালেন্ট পার্টনার, হ্যাঁ, আর নাই। তো যাই হোক, আমরা ওই ইমেলটা ইউজ করতে পারি। তো ম্যাক্স মোস্ট প্রবলি ইমেল পেলে আমরা ইমেলও করে দিব। তাহলে এই 4-5টা সোর্স। ফেসবুক পেলে তার টিম কলেনের ফেসবুক পাওয়া যাবে এখন। কিভাবে পাওয়া যাবে? এই দেখেন, এই হলো টিম কলেন, এইটা হলো টিম কলেন। ওর আইজিও পেতে পারি, আই হোপ। আচ্ছা, টিম কলেন চিফ অফিসার এত দিয়ে ফেসবুক, দিয়ে ফেসবুক। ওকে পাইছি, বাট ও ম্যাগাজিনে আছে, কোন একটা ম্যাগাজিন, সিকিউরিটি রিলেটেড ম্যাগাজিনে ও পোস্ট করেছে। তাহলে একটা মানুষকে কতভাবে ট্র্যাক করা যায়? ঠিক আছে, তার নামটা খুঁজে বের করলে, কোচেয়ার, সে কোচেয়ার ভালো একটা পদে আছে, অনেক বড় মানুষ। তো আমরা তাকে খুঁজে বের করলাম। তো আমরা যদি তার ফেসবুকের পরিবর্তে টুইটার দেই, তাও পাওয়া যেতে পারে হয়তোবা। এই টিম কলেন, হয়তোবা টুইটার পেয়েছি। এখানে তার লিঙ্কডইন দেয়া আছে, ওদের অফিসিয়াল পেজে। বাট এই যে এটা তাদের অফিসিয়াল পেজ। সো এইখান থেকে আমরা ইউটিউবটা হয়তোবা ওই ইউটিউবই পাবো যেটা আমরা, অথবা এটা নতুন ইউটিউব মেবি আমাদের, এটা তাদের কোম্পানির ইউটিউব, এটা তাদের কোম্পানির ইউটিউব। ওকে, It's the invisible glue, the chain of এখান থেকে আমি একটু তার টুইটার অ্যাকাউন্টটাতে দেখি পাই কিনা। আরে বাবা, ওকে, এবার হয়তো পাবো। এক্স, এই দেখেন পাইছি। আচ্ছা, ফলো দিয়ে রাখলাম। ও লাস্ট পোস্ট করেছে কবে? মার্চ 21, আজকে কত? 22। তাহলে এখানেও একটা দিয়ে দিলাম পোস্ট। আচ্ছা, এখন আর কি শেখানো লাগবে? রিসার্চ করা পারবেন না এখন? এটা জি বাইরে স্যার কত পারবো। দিক দিয়ে
এটা ভাইয়াকে কত ইনশাআল্লাহ। করা যায়? হুম এখন সারাদিন যদি ভাইয়া রিসার্চ করে দেখায়, সারাদিনই এরকম করে কাজ কাম চলবে। তো প্রতিদিন যদি 20টা 25টা করে আমরা যদি করতে পারি 4-5 ঘন্টা, এবং এই আপনার হচ্ছে ম্যারাথন ম্যারাথন ব্যাচ হচ্ছে এজন্যই আর কি, হ্যাঁ, একদম স্ক্রু দিয়ে টাইট দেওয়ার মতো করে দিবনি সব।